উটি এবং কুন্নুরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আমার সঙ্গে উটি এবং কুন্নুর ঘুরে দেখি। এই উটি এবং কুন্নুরে কিন্তু প্রচুর জিনিস দেখার আছে, আপনি দেখে শেষ করতে পারবেন না। তার জন্য একটা সঠিক পরিকল্পনা কিন্তু অবশ্যই দরকার। আপনি কদিনে উটি এবং কুন্নুর করবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, খাদ্য খাবারই বা কোথায় পাওয়া যাবে, এখানে খাবারের টেস্টই বা কেমন আছে, গাড়ি ভাড়া বা কত, সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে উটি এবং কুন্নুরের কোন সাইট সিনটা আপনার সবথেকে ভালো লাগলো। উটি এবং কুন্নুরের ট্যুর করতে আপনাকে ন্যূনতম 2 রাত উটিতে কাটাতেই হবে। তাই আমাদের ট্যুর হবে 2 রাত 3 দিনের। প্রথম দিন আমরা উটির সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব। প্রথমেই যাব শহরের একদম পাশেই অবস্থিত গল্ফ গার্ডেন। এরপর যাব বিখ্যাত পাইকাড়া লেক, তারপর পাইকাড়া ফলস। পাইকাড়া ফলস দেখে আমরা যাব পাশেই অবস্থিত কামরাজ ড্যাম দেখতে। তারপর একে একে দেখব শুটিং স্পটের জন্য বিখ্যাত 9th মাইল। 9th মাইল দেখার পরে যাব 6 মাইল। এখানকার কিন্তু ঝাউবাগানটা দারুণ। 6 মাইল দেখার পরে আমরা আরেকটু এগিয়ে যাব, সেখানে পাবো আমরা পাইন ফরেস্ট। এই পাইন ফরেস্ট দেখা হয়ে গেলে আমরা যাব নীলগিরি হিলের সবথেকে উঁচু জায়গা ডোডাবেতা পিক দেখতে। পিক দেখা হয়ে গেলে আমরা যাব চা ফ্যাক্টরিতে, সচক্ষে দেখব কিভাবে চা তৈরি হয়। চা ফ্যাক্টরির পাশেই রয়েছে চকলেট ফ্যাক্টরি। এই উটি কিন্তু চকলেটের জন্য বিশাল বিখ্যাত। সেই চকলেট কিভাবে তৈরি হয় সেটাও আমরা সচক্ষে দেখব। এরপর দেখব উটির প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত বোটানিক্যাল গার্ডেন। তারপর সবার শেষে দেখব উটি লেক এবং উটি লেকে বোট রাইডিং করব। উটিতে এসে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের রুমটা একবার দেখে নিই। আসেন। ডবল বেড আছে, আপনার এখানে দুজন খুব আরামসে শুতে পারবেন। এপাশে একটা টিভি রাখা আছে, টিভিটা দেওয়ালে দেওয়া আছে। আর এখানে দুজন বসার জায়গা আছে, দুটো বসার জায়গা। সামনে রয়েছে আপনার কিছু রাখার জন্য টি টেবিল। বেড সাইড আপনার দুই দিকে রাখা করা আছে, বেড সাইড টেবিল যেটাকে বলে সেটা আছে। এবং রুমটা যথেষ্ট বড়, অনেক বড়। আর এবার আসুন আরেকটা জিনিস দেখায় আপনাদের, যেটা সব থেকে ভালো এই রুমের, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এই ব্যালকনিতে বসে আপনি কিন্তু খুব সুন্দর সময় কাটাতে পারবেন। এখানে পাশেই রয়েছে মার্কেটও পাশে। আর আপনার গাড়ি ঘোড়া কিছু আপনার যদি দরকার হয় সাইট সিনের জন্য যখন যাবেন, গাড়ি ঘোড়াও এখান থেকে পেয়ে যাবেন। আর আশেপাশে খাবার দাবারের ঘরও সব রয়েছে, রেস্টুরেন্ট আছে, একদম জমজমাট এলাকা। এখানে যদি থাকেন তাতে কোনো সমস্যা নেই। এবার আসুন বাথরুমটা একবার দেখে দিন, চলে আসুন। আচ্ছা, এইবার আপনার মেন ঘর থেকে যখন ঢুকবেন না, বাথরুমের দিকে একটা বড় আয়না দেওয়া আছে, তার সামনে গ্লাস, তারপরে আপনার জগ দেওয়া আছে। এখানে আছে একটা বড় ওয়ার্ডরোব। আপনার কোনো জিনিসপত্র নিয়ে আসলে না, সেটা আপনার কোনো সমস্যা নেই, এর মধ্যে পুরো ধরে যাবে। আর এই আছে বেসিন। আর আপনার এই হচ্ছে গিয়ে বাথরুম, যেখানে গিজার আছে, পাশে শাওয়ার আছে, আর আপনার কোমোড আছে, ভেতরে আর একটা বেসিন আছে। এবং বাথরুমটা যথেষ্ট বড়, যথেষ্ট বড়। বাথরুমে যে ছোটোখাটো বাথরুম সেরকম না। আর সব থেকে বড় জিনিস এই হোটেলে যেটা, চলুন দেখাচ্ছি, আসুন। এই হচ্ছে লিফট, যেটা উটির বেশিরভাগ হোটেলে আপনি পাবেন না। সব হোটেলে কিন্তু এখানে সিঁড়ি, সব জায়গায় সিঁড়ি, কিন্তু এই হোটেলটাতে লিফট আছে। আর লিফট আছে অনেক হাই ফাই হোটেলে আছে, যেগুলো লিফট সেগুলোতে আছে। এই যে ঘরটা দেখলেন, এই ঘরের ভাড়া পড়বে আপনার পার নাইট 3000 রুপিস। এইখানটায় কিন্তু সেই বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল, যেখানে শ্রীদেবী পাগলি ছিল। বুঝতে পারছেন তো কোন সিনেমা? সিনেমাটার নাম কি বলুন তো, কমেন্ট করে অবশ্যই জানাবেন, নাহলে আমি ভিডিওর শেষে অবশ্যই বলে দেবো। জায়গাটা কিন্তু অদ্ভুত। এখানে মিঠুনের অনেক সিনেমা হয়েছে, আর সাউথ ইন্ডিয়ার তো প্রচুর সিনেমার শুটিং এখানে হয়েছে।
কেমন দেখলেন জায়গাটা? ব্যাপক। এখন গল্ফ কোর্স হিসাবে গল্ফ ক্লাবের আন্ডারে রয়েছে, যার জন্য ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই দেখুন। কিন্তু দারুণ আর খুব সুন্দর, একদম ভ্যালিটা এত সুন্দর, বারবার আমার সেই পেহেলগাঁওর কথাই মনে পড়ে যাচ্ছে। গল্ফ কোর্স দেখার পরে আমরা রওনা দিলাম পাইকাড়া লেকের উদ্দেশ্যে। এই পাইকাড়া লেকের দূরত্ব উটি মেন বাজার থেকে মাত্র 25 কিলোমিটার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাইকাড়া লেকের সামনে। পাইকাড়া লেকের যদি আপনি বোটিং করতে চান, এখানে বোটিং অপশান কিন্তু অনেক আছে। 10 সিটারের সেটা হলেও 20 মিনিটের জন্য 1150 টাকা, 1650 টাকা, 1650 টাকা। আর 8 সিটার আছে, সেটা হচ্ছে 1150 টাকা। দুজন, তিনজন, একজন যাই চড়েন না কেন, সেটা আপনাকে 1150 টাকা দিয়েই চড়তে হবে। এবার এখানে যা হাওয়া বইছে আর এরকম খোলা বোর্ড যেভাবে সব খোলা, তাতে কীভাবে চড়বো ঠান্ডার মধ্যে বুঝতে পারছি না। বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে কিন্তু সেরকম হাওয়া চলছে, যার জন্য কি করব ডিসিশন নিতে পারছি না। একটু রোদ উঠলে অবশ্যই বোটিংটা করতাম। তবে আপনারা যখন আসবেন বোটিংটা কিন্তু মিস করবেন না। ওয়েদার ভালো থাকলে অবশ্যই বোটিংটা করবেন। এত সুন্দর বৃষ্টি জায়গা। আমাদের সঙ্গী, রেগুলারের সঙ্গী, রোজ এর লেগে আছে। এলাম, বৃষ্টি শুরু হলো, সঙ্গে হাওয়া, পালিয়ে যাচ্ছি, রীতিমতো পালিয়ে যাচ্ছি, ঠান্ডার চোটে পালিয়ে যাচ্ছি। ওহ আরে মারাত্মক ঠান্ডা লাগে। কাল কিন্তু এত ঠান্ডা লাগেনি, আজকে বেতাল ঠান্ডা লাগছে। পাইকাড়া লেক দেখার পরে এবার আমরা যাব পাইকাড়া ফলস দেখতে। রাস্তা থেকে পাইকাড়া ফলসের দূরত্ব কম বেশি 500 মিটার মতো। এবার এই রাস্তা আপনি হেঁটেও যেতে পারেন অথবা ব্যাটারি গাড়িতেও যেতে পারেন। এখান থেকে ব্যাটারি গাড়ি চলে পাইকাড়া ফলসের যে টিকিট কাউন্টার আছে সেই পর্যন্ত। একদিকের টিকিট 25 টাকা। একটুখানি রাস্তা হেঁটে চলে আসতে পারবেন, নাহলে যতক্ষণ না ব্যাটারি গাড়ির লাইন পড়ে ততক্ষণে আপনি হেঁটে চলে আসবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাইকাড়া ওয়াটারফলসের সামনে। ব্যাটারি গাড়ি করে এলাম, এসে নামাজ দিল এখান থেকে টিকিট কেটে আপনাকে ভেতরে যেতে হবে। টিকিট প্রাইস 40 টাকা, আর বাচ্চারা হলে 20 টাকা। সঙ্গে যদি ক্যামেরা থাকে তার চার্জ আলাদা। ক্যামেরার চার্জ এখানে 250 টাকা, আর আপনি ফটোশ্যুট যদি করেন সেক্ষেত্রে হচ্ছে 1000 টাকা। এটা কিন্তু এক্সট্রা। ক্যামেরা নেবেন না, মোবাইল নিয়ে আসবেন। মোবাইলেই যা শুটিং হয় ভালোই লাগবে, অসুবিধা হবে না। যদি ক্যামেরা নিতে চান নিয়ে যাবেন। তো চলুন টিকিটটা কেটে আমরা ভেতরের দিক প্রবেশ করি। কম বেশি 1000 সিঁড়ি নামতে হবে। আচ্ছা, পায়ে যদি দম থাকে তবে নামবেন, পায়ে জোর না থাকলে কিন্তু আসবেন না, কারণ অনেকটা নিচে নামতে হবে। উপর থেকে দেখে নেবেন, লেকটা হয়তো দেখতে পারবেন কিন্তু আপনি ফলসটা দেখতে পারবেন না। তবে কম বেশি 1000 সিঁড়ি। এটা কিন্তু পাইকাড়া লেকের প্রথম ধাপ। পেছনটা যেটা দেখছেন না, ওটা পাইকাড়া লেকের প্রথম ধাপ। বেশ অনেকটা জায়গা নিয়ে জুড়ে রয়েছে, জল নামছে ধাপে ধাপে, দারুণ লাগছে। আর আমার সামনে রয়েছে আরেকটা ধাপ, সেটা আর একটু বড়, সেটা আশা করি আরও ভালো লাগবে। এই উটি ঘুরতে এসে এমন লাগছে প্রত্যেকটা এরিয়াই ভালো লাগছে। সিঁড়ি দিয়ে আর একটু নিচে নামলে আপনি দ্বিতীয় ওয়াটারফলসটা দেখতে পাবেন। এটা কিন্তু প্রথমটার তুলনায় আরও সুন্দর, এটা দারুণ, দুর্দান্ত। পেছনে যেটা দেখছেন না, এটা হচ্ছে গিয়ে পাইকাড়ার সেকেন্ড ধাপ। যেটা প্রথম ধাপ কিছুই না, এখন সেকেন্ড ধাপ দেখে যা মনে হচ্ছে এত সুন্দর, এত সুন্দর, মানে আপনি কল্পনা করতে পারবেন না। দারুণ দারুণ। অনেক জায়গায় তো ফলস দেখেছি, কিন্তু এই ফলসটা একটু অন্যরকম লাগছে। আশেপাশের পরিবেশ ভীষণ সুন্দর,
আর এখানে তো রিল করার জন্য, বুঝতেই তো পারছেন, সবাই এখানে রিল করার জন্য ব্যস্ত। ছবি তোলার এই জায়গা এটা। রিল তো ঘুরেছেন আমাদের নর্থ বেঙ্গল, সিকিম, দার্জিলিং, পুরী, দীঘা, কাশ্মীর, এগুলো সব বাদ দিন চলে আসুন উটি। আশা করি আপনি পয়সাটা আপনার বিফলে যাবে না। দারুণ জায়গা। পাইকারা ফলস দেখা হয়ে গেল। দারুণ ড্যাম, দারুণ ড্যাম, মানে আসতে মন চাইছিল না, কিন্তু অন্যগুলো তো দেখতে হবে। এবার যাব আমরা পাশেই অবস্থিত কামরাজ ড্যাম দেখতে। ফলসের আকারের নিচে প্রবাহিত হচ্ছে, 2 ধাপে পাইকারা ফলসটা নামছে। দেখে আসলাম, কিন্তু দারুণ লাগলো। আপনারা কিন্তু মিস করবেন না। আর এই ড্যামের ওপাশে যেটা জায়গা আছে, ড্যামের কাছে কিন্তু আমাদের যেতে দেয় না, আটকানো। এই দূর থেকে, রাস্তা থেকেই ড্যামটা দেখতে হয়। রাস্তায় এরকম ভুট্টা বিক্রি হচ্ছে রাস্তার ধারে, বেশ সাইজটা ভালোই, কিন্তু একটা ভুট্টা নিচ্ছে 50 টাকা করে। মশলা টশলা মাখিয়ে দিচ্ছে আপনাকে। একদম নরম, কচি ভুট্টার মতো। স্বাদ খারাপ না, মশলা টশলা মাখিয়ে দিয়েছে, ভালোই লাগে। চলেন পরের স্পটে যাই। এখন দাঁড়িয়ে আছি 9 মাইলে। এটা কিন্তু পাইকরা সাইডের আরেকটা পয়েন্ট, এটা শুটিং পয়েন্ট। এখানে ম্যাক্সিমাম সিনেমা শুটিং হয়েছে। তাহলে চলুন, জায়গাটা দেখলে বুঝতে পারবেন। এখানে প্রবেশের কিন্তু প্রবেশ মূল্য আছে, প্রবেশ মূল্য 40 টাকা। এখানে অনলাইন হয় না, ক্যাশ নিয়ে আসবেন টিকিট কাটতে। বড়দের 40 টাকা, ছোটদের 20 টাকা। আর যদি আপনি ভিডিও ক্যামেরা কিংবা অন্য ক্যামেরা, স্টিল ক্যামেরা নিয়ে আসেন, তার কিন্তু আলাদা চার্জ আছে, সেটা দেখেছেন। আর যদি জিপ সাফারি করতে চান, জিপ সাফারির মধ্যে আপনার শুটিং পয়েন্ট, প্রাইভেট টেম্পল, টি গার্ডেন, রক পয়েন্ট, লেকিং পয়েন্ট, ওয়াটারফলস, এই সব মিলিয়ে আপনার থেকে 2500 টাকা। তবে নিচ থেকে অনেকটা উপরে আসতে হয়, হেঁটে আসতে হয়। আর যাদের পায়ের সমস্যা আছে তারা একটু নাহলে একটু কষ্ট করে উঠে আসবে, খুবই ভালো লাগে। 360 অ্যাঙ্গেলে এখান থেকে যেদিকে তাকাবেন সেদিকটাই ভালো লাগে, সব দিকটাই সুন্দর ভ্যালি। কে কে জানেন, কে কে দেখেছেন এবং জায়গাটা কে কে চিনতে পারছেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু দাদা, হাড় কাঁপানো ঠান্ডা, দাঁড়াতেও কষ্ট হচ্ছে। কেমন লাগছে জায়গাটা? আর সঙ্গে ঠান্ডাটা কেমন লাগছে? ঠান্ডাটা না বুঝতে পারছি না, মানে ডাইরেক্ট মেঘটা এসে লাগছে তো ওই জন্য। যদি হাওয়াতে মনে হচ্ছে আমার টুপি খুলে নিয়ে চলে যাবে, এত ঠান্ডা ঠান্ডা লাগলো না। আর যত মানে যেদিকেই তাকাচ্ছি এই চারিদিক ভ্যালি। আর এখানে তো প্রচুর সিনেমা শুটিং হয়েছে, মানে এখানে আসার পরে বুঝতে পারছি কোন কোন সিনেমা এখানে হয়েছে, আমরা দেখেছি। এখন সেটা ভালো করে বোঝা যাচ্ছে। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই জায়গাটায় কি কি সিনেমা শুটিং হয়েছে। আপনারা হয়তো অনেকে কাশ্মীরের ভ্যালি নিয়ে, কাশ্মীরের ভ্যালিতে পাগল, কিন্তু এই উটি আসলে না, এখানে ভ্যালি কিন্তু কম নেই। সব দিকে ভ্যালি, সব দিকে সুন্দর, জায়গাটাও ভীষণ ভালো। আপনারা যদি আসেন, জায়গাগুলো এক্সপ্লোর করে অবশ্যই বলবেন কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? আগে বলেই না তোমাকে জোর করে আনলাম। হ্যাঁ, আমার আসার ইচ্ছা ছিল না, এখানে আমি অন্য জায়গায় যাবো ভেবেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি না আসলে সত্যিই মিস করতাম। এরিয়ার ভিত্তিতে এখানে ঘোরা, মানে এই যেটা দেখালাম, আপনার বাস দাঁড়িয়ে আছে, ওই অবধি গেলে 200 টাকা, আর তার একটু পরে গেলে আবার 400 টাকা, 800, 1000, মানে যতটা টাকা হবে ততটা এরিয়া বেশি হবে। আপনি যেরকম টাকা দেবেন সেই অনুযায়ী আপনাকে ঘোরাবে। 9 মাইলের পরে টিকিট 40 টাকা পার হেড। 40 টাকার টিকিট দিয়ে
আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। তাহলে চলুন ভেতরের দিকে। এখানেও কিন্তু ঘোড়ায় করে ঘুরতে যাওয়ার ব্যবস্থা আছে। আপনাকে কিছু দূরে নিয়ে যাবে, ঘোড়ায় করে সব ভ্যালিগুলো ঘোরাবে। তার ধরুন চার্জটা জিজ্ঞাসা করিনি, এখানে চার্জ কত। 6 মাইল চত্বর, অনেকটা ঝাউ বাগান দিয়ে বড় বড় গাছ আছে এখানে। জায়গাটা মোটামুটি, তবে 9 মাইলের মতো না। ভালো লাগছে, তবে বৃষ্টিটা না থাকলে আরো ভালো লাগতো। যাই হোক, দেখি ঘুরে গেলে চারিদিকটা কেমন লাগে। এখন এসছি পাইন ফরেস্টের সামনে। পাইন ফরেস্টের টিকিট হচ্ছে 40 টাকা করে। এখানে কিন্তু প্রতিটা যা গার্ডেন আছে, স্পট আছে, লেক আছে, ফলস আছে, যা আছে প্রত্যেকটার কিন্তু এন্ট্রি আছে। এন্ট্রি টিকিট, এখানকার এন্ট্রি টিকিট হচ্ছে 40 টাকা পার অ্যাডাল্ট, আর বাচ্চা হলে 20 টাকা। চলুন ভেতরে। পাইন ফরেস্টের রাস্তা একদম জঘন্য, বৃষ্টিতে যা স্লিপ হয়ে রয়েছে, যখন তখন পড়ে যাওয়ার পর। এখানে খুব সাবধানে ধীরে ধীরে নামতে হচ্ছে। একদম রাস্তাটা একটু ঠিক কর, রাস্তা যখন তখন হড়কে পড়ে যেতে হবে। পাইন ফরেস্টটা সবই ভালো, কিন্তু রাস্তাঘাট মারাত্মক খারাপ। তার মধ্যে ঝিরঝির বৃষ্টি পড়েছে, তো পুরো স্লিপ। দুজনকে ধরে নামতে হচ্ছে, যে কখন পড়বো দুম করে বুঝতে পারছি না। যদি আছাড় খায় কিছু করার নেই, এখানে মারাত্মক স্লিপ, মারাত্মক। এই জায়গাটা আমার একমাত্র দেখলাম এরা ঠিক মতো মেনটেন করে না। বাদ বাকি ওভারঅল সব জায়গায় ভালো, কিন্তু এখানে কোথায় এটা? পাইন ফরেস্ট তো। এখানে কার শুটিং হয়েছিল? রাজ সিনেমা শুটিং হয়েছিল। ও বাবা, এটা সেই পাইন ফরেস্ট। সেই সঞ্জনা বলে ডাকতো। সঞ্জনা চলে আসবে না তো? সাবধান, চারিদিকে দেখতে হবে, অনেক সঞ্জনা এখানে রয়েছে। সব দিকে দৌড়াদৌড়ি করছে, কেউ ঘুরছে। সঞ্জনা ছড়াছড়ি, জানতাম না এখানে রাজুয়ের শুটিং হয়েছে। আপনারা জানতেন নাকি? আমার কিন্তু জানা ছিল না। এখন এসছি ডোডা বেটা পিকের ওখানটায়, পার্কিং এরিয়া। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে।